আমরা চাই উন্নয়ন, আমরা চাই জনগণের কল্যাণ। 1996 সালে বিএনপি সরকারের পতন হয়েছিল জনতার মঞ্চ নামে এক রহস্যময় আন্দোলনের মাধ্যমে, যেখানে শত শত সরকারি আমলা সরাসরি সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই সময় আওয়ামী লীগের সমর্থনে এই আন্দোলন এতটাই জোরালো হয় যে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। প্রায় 3 দশক পর সেই জনতার মঞ্চের ফর্মুলা আবারও ফিরে এসেছে বলে গুঞ্জন চলছে। এবার এর নতুন নাম মঞ্চ ৭১। গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই নতুন প্ল্যাটফর্মে সাবেক ও বর্তমান আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ ১.৫ শতাধিক প্রভাবশালী ব্যক্তি যুক্ত হয়েছেন। কিন্তু এই প্ল্যাটফর্মের প্রথম পদক্ষেপেই ঘটেছে এক নাটকীয় ঘটনা। গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি গোল টেবিল বৈঠক ভণ্ডুল করে দেওয়া হয় এবং কয়েকজন আলোচককে পুলিশ গ্রেপ্তার করে। তাহলে কি ক্ষমতার লড়াইয়ে আবারও রাজনীতির মঞ্চে নামছেন সরকারি কর্মকর্তারা? এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দেশের মূলধারার সংবাদ মাধ্যম দৈনিক কালবেলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে কালবেলার ওই প্রতিবেদনে বলা হয়, 1996 সালের জনতার মঞ্চে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে ফৌজদারি মামলাগুলো 2008 সালে প্রত্যাহার করা হয়েছিল, সরকার এবার সেগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আইন মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে চিঠি দিয়েছে। জনতার মঞ্চে অংশ নেওয়া 209 জনের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় সাবেক সচিব আবু আলম শহীদ খান, ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম রয়েছে। এই পদক্ষেপটি ইঙ্গিত দিচ্ছে যে সরকার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অভিযুক্তদের আইনের আওতায় আনতে কঠোর হচ্ছে। মঞ্চ ৭১-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম। তারা দুজনেই 1996 সালের জনতার মঞ্চে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গত ২৮ আগস্টের গোল টেবিল বৈঠক থেকে আটক হন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যাকে পরে পুলিশ গ্রেপ্তার দেখায়। ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, গোয়েন্দা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, যিনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করে আসছিলেন, তাকে গত ৮ সেপ্টেম্বর শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা এই ধরনের রাজনৈতিক মঞ্চে সরকারি কর্মচারীদের যোগদানের সমালোচনা করে বলেন, সরকারি চাকরিজীবীদের জনতার মঞ্চে যাওয়া উচিত হয়নি, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। এ ধরনের মঞ্চে যোগ দিলে তা নিঃসন্দেহে সরকার দ্রোহী হয়। সব মিলিয়ে এটি স্পষ্ট যে 1996 সালের মতো একটি রাজনৈতিক সংকট আবারও দানা বাঁধছে। এবার সরকার কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। তানভীর আহমেদ, এনপিবি।